আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের ওভারঅল ফরম্যাটে বড় রকমের একটা পরিবর্তন এসেছে এবং ওভারঅল এর আগের যে প্যাটার্নে চ্যাম্পিয়ন্স লিগ খেলা হতো সেই প্যাটার্ন ভাঙার কিন্তু একটা প্রয়াস সেখানে আমরা স্পষ্টত দেখেছি। তবে এর আগের টুর্নামেন্টের প্যাটার্ন ফরম্যাট ভাঙার যতই চেষ্টা উয়েফা করুক না কেন, একটা জায়গা থেকে প্যাটার্ন আসলে ভাঙছে না। এই টুর্নামেন্টের সফলতম দল এবং নিঃসন্দেহে সেরা দল রিয়াল মাদ্রিদ তাদের ঠিক আগের প্যাটার্নই খেলছে এবং আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নের শুরুটা তারা বেশ ভালোভাবেই করেছে, যেখানে স্টুটগার্টকে তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে এবং এখানে রিয়াল মাদ্রিদ তাদের প্যাটার্ন অনুযায়ী খেলেছে। সেই জিনিসটা বললাম, কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরুন, গোলকিপার হিসেবে থিবো কোর্তো এক কথায় ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন, অসাধারণ পারফরমেন্স দিয়েছেন, যেটা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের গোলকিপাররা দেন। কমন একটা প্যাটার্ন। রিয়াল মাদ্রিদ শুরুর দিকে যথেষ্ট পরিমাণ চাপে ছিল এবং প্রতিপক্ষ প্লেয়াররা বেশ কয়েকবার কিন্তু ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন। এক থিবো কোর্তোয় ৬-৬টা সেভ করেছেন, যার মধ্যে ৩টাই ডিবক্সের মধ্যে ছিল। একটা হাই ক্লেম ছিল, অর্থাৎ লাফিয়ে উপরের দিকে উঠে সেখানে সেভ করেছেন থিবো কোর্তোয়া। যদি শুরুর দিকে সেই দুর্দান্ত পারফরমেন্সটা না দিতেন, গেমের টেম্পোটা প্রথম হাফে কিন্তু একেবারে স্টুটগার্টের জন্য সেট হয়ে যেত এবং ওই সময় রিয়াল মাদ্রিদ ডিফেন্সটাকে নড়বড়ে মনে হচ্ছিল। তবে ওই যে সময় যত যাবে রিয়াল মাদ্রিদ তত বেশি করে শক্তিশালী হয়ে উঠবে, এটাও একটা কমন প্যাটার্ন এবং সেই প্যাটার্নটা ধরে কিন্তু শেষের দিকে এসে এক সিচুয়েশন থেকে অ্যান্টনি রুডিগার গোল করলেন, এন্ড্রিক গোল করলেন। ৮০ মিনিটের পরে রিয়াল মাদ্রিদ বরাবরের মতো প্রতিপক্ষকে একেবারেই কিন্তু সুযোগ দেয়নি এবং সেখানে জোড়া গোল তারা আদায় করে নেয়। তবে তার আগে কিলিয়ান এমবাপে যে জায়গা থেকে গোল পেয়েছেন, সেই জায়গাটাও যদি দেখেন, ক্লাসিক্যাল রিয়াল মাদ্রিদের ফার্স্ট কাউন্টার অ্যাটাকে একটা ফলশ্রুতি। সেখানে আপনি কমন সে প্যাটার্ন বা ধরন খুঁজে পাবেন। একেবারে ডিপ থেকে বলটা অগেলিয়া চুয়েমেনি রড্রিগোর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন এবং চুয়েমেনি যে জায়গা থেকে রড্রিগোকে এখানে রাইট উইংয়ে আনলিশ করেছেন, সেটাও কিন্তু রিয়াল মাদ্রিদের সহজাত একটা খেলা, যেটা মিডফিল্ডে টনি ক্রুজটা এর আগে করতেন। কোনো না কোনো মিডফিল্ডার কিন্তু এই জিনিসটা করবেন। এবারে চুয়েমেনি কিংবা ভালভার্দেরা সেই জিনিসগুলো করার চেষ্টা করবেন। সেই একটা অলমোস্ট লং বল ধরে রড্রিগো যখন কিলিয়ান এমবাপেকে ডিবক্সের মধ্যে পাস দিলেন, এমবাপে শুধুমাত্র একটা ট্যাপিংই করতে হলো এবং এভাবেই কিন্তু কিলিয়ান এমবাপে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের জার্সিতে তার প্রথম গোলটা পেয়ে গেলেন। ওয়ান্স অ্যাগেইন সেই কমন ফরম্যাটে ফিরে আসে রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটা আরও একবার কঠিন হয়ে যাচ্ছিল। ৬৮তম মিনিটের সময় স্টুটগার্টের উন্দাফ গোলটা যখন করলেন, ১-১ স্কোর লাইন। আপনি যদি খেলাটা তখন থেকে দেখা শুরু করেন, নিঃসন্দেহে বলতে পারি আপনি তখন স্টুটগার্টেরও সম্ভাবনা আছে সেই জিনিসটা চিন্তা করছেন। তবে ওই যে বললাম, রিয়াল মাদ্রিদ শেষের দিকে এসে বড় মতো শক্তি সঞ্চয় করে একেবারে ১০-১৫ মিনিটে প্রতিপক্ষের কাছে এত বেশি কোশ্চেন রাখে, এত বেশি তারা আক্রমণাত্মক ফুটবল খেলে যে প্রতিপক্ষের ওই ডিফেন্সের বাঁধটা ভেঙে যায়। রীতিমতো আক্রমণের বন্যা সে জায়গা থেকে আসে। ৮৩তম মিনিটের সময় ডেডলকটা ভেঙেছেন রুডিগার। বড় মতো চ্যাম্পিয়ন্স লিগের বিগ একজন পারফর্মার। কি ডিফেন্স, কি অফেন্স অ্যান্টোনিও রুডিগার এর আগের সিজনে দেখিয়েছেন, এবারও দেখালেন এবং অভিজ্ঞ লুকা মডরিচের কর্নার কিকটাও কিন্তু দেখার মতো ছিল। এরপর এন্ড্রিক একটা গোল পেয়েছেন, যথেষ্ট দূর থেকে শট নিয়েছিলেন, মাপা একটা শট ছিল। এই মুহূর্তে এন্ড্রিকের জন্য আমার কাছে মনে হয় গেমটা অনেক বেশি করে ইজি। তিনি যে গেম টাইম পাচ্ছেন, সেখানে তার কনফিডেন্সটা আসলে রিগেইন করতে হবে। মাত্র ১৮ বছর বয়স, সামনে একটা পুরো ভবিষ্যৎ পড়ে আছে। এই ১০-১৫ মিনিটের খেলাগুলো যত বেশি করে তিনি এনজয় করতে পারবেন, তত বেশি ভালো। এবং রিয়াল মাদ্রিদ একটা দিকে এমন টাইপের বা এমন প্রোফাইলের ফরওয়ার্ডের জন্য ভালো, কারণ আপনি ওই যে গোলে একটা শট নেওয়ার লাইসেন্সটা পাবেন, যেটা এন্ড্রিক এদিন পেয়েছেন। এবং ডন কার্লোর কথা বলতে হবে, এদিনও কার্লো আঞ্চলিকের কিন্তু সাবস্টিটিউট বেঞ্চ যথেষ্ট কাজে লেগেছে। এন্ড্রিকের পাশাপাশি মডরিচের কথা তো বললাম, একটা অ্যাসিস্ট করেছেন। গার্সিয়া আর দ্য গুলেরাও তাদের জায়গা থেকে ইম্প্যাক্টফুল পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছেন, যেটা এদের মিলিতাওর ক্ষেত্রে আংশিকভাবে প্রযোজ্য হতে পারে। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের বড় মতো কমন প্যাটার্নের আরও একটা স্টার্ট। টুর্নামেন্ট যত যাবে, ফর্মেট যাই হোক না কেন, রিয়াল প্লেয়ারদের কনফিডেন্স কিন্তু এমন টাইপের ম্যাচ বের করে আনার মাধ্যমে বাড়বে। তাই বড় মতো এবারে চ্যাম্পিয়ন্স লিগও রিয়াল মাদ্রিদ একেবারে ফেভারিটদের লিস্টের থেকে শুরু করছে, নো ডাউট।